দেখেন আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমগুলো দেখেন কত সুন্দর। আর এই আমগুলো দিয়েই আমি এখন তৈরি করব আমার রেসিপি। দেখেন আমি আমগুলোকে প্রথমে কেটে নিয়েছি, আমি ছাল ফেলে দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে আমার পছন্দ মতো করে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি। আমি এইটা একটু যদি সম্ভব হয় তাহলে রোদ্দুরে দেবো, আর যদি সম্ভব না হয় তাহলে আমি বাসায়ই রেখে দেব, কারণ আমার রোদ্দুরে দেওয়া খুবই কষ্টের, আমার বাসায় রোদ্দুর লাগে না। দেখেন আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, এখন আমি নিয়ে এসেছি একটু রোদ্দুরে টেবিলে করে একটু বাসার সামনে দিয়ে এসেছিলাম। দেখেন এবার একটু শুকনো শুকনো হয়ে গেছে। যাদের রোদ্দুর আছে তারা রোদ্দুরে দিয়ে সুন্দরভাবে একটু করে নেবেন। আমি রোদ্দুর নাই, এখন আমি চলে যাব চুলায়। আমি যেহেতু তেল ছাড়া বানাবো তাই আমি কড়াইতে কোনো কিছুই দেব না, কড়াইটা একটু গরম করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো মরিচ আর একটু পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই পাঁচফোড়নটা একটু ফুটে আর একটু গন্ধ বের হয়, যে পাঁচফোড়নের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা বের হয়। আমার দুই একটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে আমি আগে থেকে যে আমগুলো রেখে দিয়েছিলাম সেই আমগুলো ঢেলে দেব। এবার আমি একটু আমগুলোকে নাড়াচাড়া করে নেব। মোট কথা একটু ভাজা ভাজা করে নেব, তবে জালটা কিন্তু অবশ্যই আস্তে থাকতে হবে, না হলে তো পুড়ে যাবে। যেহেতু এখানে কোনো তেল কিছুই নাই তাই। আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমার কাছে গুড় নাই, আমি চিনি দিয়ে করব। সবসময় গুড় দিয়ে আচার করলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও একটা অন্যরকম স্বাদ হয়, কিন্তু আমার কাছে গুড় নাই, আমি চিনি দিয়েই করব। তাই আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা যার ইচ্ছা মতো, কেউ বেশি খায় কেউ কম খায়। এখন সবাই মনে হয় যে চিনি কম খায়, তবে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দেব। তো চিনি আমি এখানে কম করেই দিচ্ছি। আমার আমটা একদমই টক ছিল না, একদম মিষ্টি ছিল, তাই আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, তবে জালটা কিন্তু আস্তেই থাকতে হবে, না হলে একদম চিনি পুড়ে তিতা হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নেব। আমার আমগুলো বেশ হাঁটিটা শক্ত হয়ে গেছিলো, তাই আমগুলো একটু শক্ত সুন্দর মতো। তার জন্যই আমি এখানে শুধু চিনি দিলেই হবে না, আর আমি চিনিটা খুব বেশিও দেইনি যে একদম জল উঠে যাবে। আমি অল্প চিনি দিয়েছি, তাই আমি এখানে একটু জলও দিয়ে দেব, দিয়ে আমি আমটাকে সিদ্ধ করে নেব। দেখেন আমার চিনিটা হচ্ছে গলে গেছে, একেবারে তা না, মোটামুটি গলে গেছে। এখন আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি গরম জল রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে এখানে আমি মশলাপাতি কিছুই দেইনি, আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি এখন ঢাকনা খুলে নেব। দেখেন জলটা একদম হয়ে গেছে, আমগুলোও সিদ্ধ হচ্ছে কত সুন্দরভাবে। আমি এখন একটু নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে আর এখন আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, আমি ওটা দেখাইনি। পাঁচফোড়ন এটা এমন কেউ নাই যে জানে না, আমি সেটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে ধনিয়া, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু দারুচিনি। তবে পাঁচফোড়নের ভিতর দারুচিনি না দিলেও হয়, পাঁচফোড়নেই যে সুন্দর একটা গন্ধ থাকে সেটাও তারপরেও আমি দিছি। তাই তারপরে সেটা একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আর দেখানোর এমন কিছু নাই যে এটা একেবারে আমরি কিছু, এটাই। আমি মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এই
এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আমগুলো ভালোভাবে, আমার আমগুলো একটু সাইজে বড় বড় ছিল কাটা, তাই আবারও ঢেকে দিলাম। দেখেন আবার আমি ঢাকনা খুলে দেখেন এখন আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বা হয়ে গেছে, মোটামুটি একেবারে হয়েই গেছে বলা চলে। এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা ভিনেগার, হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে কি হয়, একটু আচারটা ভালো থাকে। আর এমন না যে না দিলে একেবারে নষ্ট হয়ে যাবে, আগের দিনে কিন্তু কোনো ভিনেগার টিনেগার কিছুই ছিল না, এমনিতেই হয়ে যেত। এটা ভাবার কারণ নাই যে আমি ভিনেগার না দিলেই হয়তো কোনো সমস্যা নাই, না দিলেও আমার আছে, তাই আমি দিয়ে দিলাম। এরপরে দেখেন হয়ে গেছে, একেবারেই প্রায় হয়ে গেছে। তারপরেও আমি আর একটু করে নেব, রান্না করে নেব। একটু আমি এতটা ঝোল রাখবো না, আর একটু ঝোলটা কমিয়ে নেব, তাই আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, একদম আস্তে আস্তে জাল দিয়ে। এখন যদি বেশি জাল দেওয়া যায় তাহলেই হয়ে যাবে। দেখেন আমি বের করে নিয়েছি, আর আমার আচার একদম রেডি। এখন আর কোনো নেই, এখন হয়ে গেছে। আমি লাস্টে একটু মশলা দিয়ে দিলাম যাতে সেন্টটা আরও বেশি ভালো হয়, তাই আমার আচার রেডি হয়ে গেছে। এই গরম থাকতে থাকতে আর এই আম থাকতে থাকতে আপনারাও এই আচার বানান আর সবাই মিলে খান, দেখবেন কি অসাধারণ। আমি তো বানানোর সাথে সাথেই আমার অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেক আছে, এখন ওটা আমি রেখে দেব। দেখেন আমার আচার একদম হয়ে গেছে, এখন আমি এভাবেই রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আমি পাত্রে